বিশ্ব রাজনীতির মানচিত্রে যখন যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে, তখন প্রতিটা দেশই নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখার জন্য নতুন নতুন পথ খুঁজছে। বিশেষ করে এমন সময়ে যখন পশ্চিম এশিয়া ইরানকে ঘিরে সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করছে, তখন বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদেশি বিনিয়োগ ধরে রাখা এবং নতুন মূলধন আকর্ষণ করা। এই প্রেক্ষাপটে ভারত সরকার একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তের পথে এগোচ্ছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা নাকি এমন একটা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে, যার ফলে ভারতীয় সরকারি বন্ড বা জিসেকে বিনিয়োগকারী বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ওপর দীর্ঘমেয়াদী মূলধনী লাভ করা বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সম্পূর্ণ তুলে দেওয়া হতে পারে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে। প্রথম দর্শনে এটা একটা টেকনিক্যাল আর্থিক সিদ্ধান্ত বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক গভীর। কারণ এই সিদ্ধান্ত শুধু কর কাঠামোর পরিবর্তন নয়, বরং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভারতের একটা স্পষ্ট বার্তা। বিশ্বে অস্থিরতা যতই বাড়ুক, ভারত বিনিয়োগের জন্য এখনও অন্যতম আকর্ষণীয় গন্তব্য। গত কয়েক বছরে ভারত নিজেকে বিশ্বের দ্রুততম বিকাশমান বড় অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। উৎপাদন অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি, প্রতিরক্ষা, নবায়নযোগ্য শক্তি, প্রায় সব ক্ষেত্রেই বিদেশি বিনিয়োগ টানার জন্য নীতি সংস্কার করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির বাস্তবতা হলো শুধু উন্নয়নের গল্প শুনিয়ে বিনিয়োগ ধরে রাখা না। বিনিয়োগকারীরা সব সময় হিসেব করে দেখেন কোথায় ঝুঁকি কম, কোথায় রিটার্ন বেশি এবং কোথায় করের বোঝা তুলনামূলক কম। সেই জায়গা থেকেই এই নতুন সিদ্ধান্তের গুরুত্ব বাড়ছে। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের ওপর 12.5% হারে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। পাশাপাশি সরকারি বন্ড থেকে প্রাপ্ত সুদের ওপর 20% পর্যন্ত কর কাটা হয়। অর্থাৎ একজন বিদেশি বিনিয়োগকারীর জন্য ভারতের বাজারে বিনিয়োগ করার খরচ গত কয়েক বছরে কিছুটা বেড়েছিল। 2023 সালে সরকার আগের 5% ছাড়ের ব্যবস্থাও তুলে দেয়। ফলে অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী ভারতের পরিবর্তে অন্য বাজারের দিকে ঝুঁকতে শুরু করেন বলে অর্থনৈতিক মহলের একাংশের দাবি। সংখ্যার দিকে তাকালে বিষয়টা স্পষ্ট হয়। চলতি বছরে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। শুধু জানুয়ারি মাসে প্রায় 33,500 কোটির বেশি টাকা বাজার থেকে বেরিয়ে গিয়েছে। এটা কত কয়েক বছরের অন্যতম বড় মাসিক বহিঃপ্রবাহ। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই সরকারকে উদ্বিগ্ন করেছে। কারণ বিদেশি বিনিয়োগ শুধুমাত্র শেয়ার বাজারের সূচককে প্রভাবিত করে না, এর প্রভাব পড়ে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, টাকার বিনিময় মূল্য, ঋণ গ্রহণের খরচ এবং সামগ্রিক বিনিয়োগ পরিবেশের ওপর। ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য বিদেশি মূলধন এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় বিনিয়োগ যতই বাড়ুক না কেন, বৃহৎ অবকাঠামো প্রকল্প, শিল্পায়ন এবং আর্থিক বাজারকে শক্তিশালী রাখতে আন্তর্জাতিক মূলধনের প্রয়োজন হয়। ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর কাঠামো কতটা আকর্ষণীয় হবে তা সরাসরি অর্থনীতির গতিপথ নির্ধারণ করতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা কি শুধুমাত্র করের কারণে ভারত থেকে টাকা তুলে নিচ্ছেন? অর্থনীতিবিদদের একাংশ বলছেন বিষয়টা এতটা সরল নয়। কর একটা গুরুত্বপূর্ণ কারণ হলেও সেটাই একমাত্র কারণ নয়। বিশ্ব অর্থনীতিতে সুদের হার বৃদ্ধি, আমেরিকান ডলারের শক্তিশালী অবস্থান, ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে ঝুঁকি নেবার প্রবণতা কমে যাওয়া, সবকিছু মিলিয়েই বিদেশি বিনিয়োগের প্রবাহকে প্রভাবিত করছে। তবুও করের বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ যখন একাধিক দেশের মধ্যে বিনিয়োগের প্রতিযোগিতা হয়, তখন করের হার অনেক সময় সিদ্ধান্ত বদলে দিতে পারে। একজন বিদেশি ফান্ড ম্যানেজার যদি ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া অথবা ব্রাজিলের মধ্যে কোনো একটা বাজার বেছে নিতে চান, তাহলে তিনি শুধু বৃদ্ধির সম্ভাবনা দেখবেন না, তিনি দেখবেন করের বোঝা কতটা, বিনিয়োগের নিয়ম কতটা সহজ এবং মুনাফা দেশে ফেরত নিয়ে যেতে কতটা সুবিধে রয়েছে। এই জায়গায় ভারত এখন আরও প্রতিযোগিতামূলক হতে চাইছে। বিশেষ করে ইরানকে ঘিরে চলা অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত বাড়লে তেলের দাম বাড়তে পারে, আর ভারতের মতো বৃহৎ তেল আমদানিকারক দেশের জন্য সেটা বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। তেলের দাম বাড়লে আমদানি খরচ বাড়ে, মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়। এই অবস্থায় যদি বিদেশি বিনিয়োগও কমতে থাকে, তাহলে অর্থনীতির ওপর দ্বিগুণ চাপ তৈরি হতে পারে। সম্ভবত সেই কারণেই সরকার আগেভাগেই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে চাইছে। এই সিদ্ধান্তের আরও একটা রাজনৈতিক দিকও রয়েছে। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক মঞ্চে ভারতের অর্থনৈতিক শক্তির কথা বারবার তুলে ধরেছে। বিশ্বের বহু বড় সংস্থা এবং বিনিয়োগ তহবিলকে ভারতমুখী করার চেষ্টা হয়েছে। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, উৎপাদন সংক্রান্ত প্রণোদনা প্রকল্প,
সব কিছুর লক্ষ্যই ছিল ভারতকে একটা বিনিয়োগ বান্ধব অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু শুধু নীতি ঘোষণা করলেই হয় না, বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত বাস্তব আর্থিক সুবিধের দিকেই তাকান। ফলে কর ছাড়ের মতো পদক্ষেপ সেই বৃহত্তর কৌশলেরই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই সিদ্ধান্তের সমালোচনাও হয়েছে। কিছু অর্থনীতিবিদ প্রশ্ন তুলছেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ছাড় দেওয়া হলে সরকারের রাজস্ব আয় কমবে না তো? সাধারণ করদাতারা যেখানে নিয়মিত কর দিচ্ছেন, সেখানে বিদেশি তহবিলের জন্য বিশেষ সুবিধে দেওয়া কতটা ন্যায্য? এই প্রশ্নও অমূলক নয়, কিন্তু সরকারের যুক্তি হতে পারে, করের হার কিছুটা কমলেও যদি তার ফলে কয়েক লক্ষ কোটি টাকার নতুন বিনিয়োগ আসে, তাহলে দীর্ঘমেয়াদে অর্থনীতি লাভবান হবে, নতুন বিনিয়োগ থেকে কর্মসংস্থান তৈরি হবে, বাজারে তারল্য বাড়বে এবং সরকারের ঋণ সংগ্রহের খরচও কমতে পারে। অর্থনীতির ভাষায় একে বলা হয় ট্রেড অফ, অর্থাৎ স্বল্প মেয়াদে কিছু কর আয় ছেড়ে দিয়ে দীর্ঘমেয়াদে বড় অর্থনৈতিক লাভের চেষ্টা। ভারতের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও নিজেদের আকর্ষণীয় গন্তব্য হিসেবে ধরে রাখা। চীন ধীরে ধীরে বৃদ্ধির গতি হারাচ্ছে, ইউরোপ নানা অর্থনৈতিক সমস্যার মুখে, আর পশ্চিম এশিয়া সংঘাতের ছায়া। এই পরিস্থিতিতে ভারত যদি স্থিতিশীলতা, বৃহৎ বাজার এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের বার্তা দিতে পারে, তাহলে আন্তর্জাতিক মূলধনের একটা বড় অংশ আকৃষ্ট করার সুযোগ রয়েছে। সেই কারণেই এই সম্ভাব্য কর ছাড়কে শুধু একটা অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে বিশ্বকে দেওয়া ভারতের একটা কৌশলগত বার্তা। বার্তাটা হলো, বিশ্বে যতই অনিশ্চয়তা থাকুক, ভারত এখনও প্রবৃদ্ধির গল্প লিখতে চায়। ভারত এখনও আন্তর্জাতিক বিনিয়োগের জন্য দরজা খুলে রাখতে চায়। আর সেই লক্ষ্যেই সরকার প্রয়োজনে কর নীতিতেও পরিবর্তন আনতে প্রস্তুত। আগামী দিনে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে তার প্রভাব শুধু শেয়ার বাজারেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, বন্ড বাজার, টাকার মূল্য এবং সামগ্রিক বিনিয়োগ পরিবেশের ওপর। ফলে অর্থনীতিবিদ, শিল্পমহল এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ বিশ্ব অর্থনীতির এই অস্থির সময়ে মূলধনের জন্য লড়াই আরও তীব্র হচ্ছে। আর সেই লড়াইয়ে ভারত স্পষ্ট বার্তা দিতে শুরু করেছে, বিদেশি বিনিয়োগের জন্য প্রতিযোগিতায় পিছিয়ে থাকার কোনো ইচ্ছে তার নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।